বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি ভালো আছি। আমি আমার পরিচয় দিই। আমি মোহাম্মদ সিরাজুল হক, আমি পুলিশ ইন্সপেক্টর। আমি গত শুক্রবারে বিকেলবেলা আপনাদের এই থানায় নতুন নবাগত অফিসার হিসেবে যোগদান করেছি। এই থানার যোগদান করে পূর্ববর্তী ওসি সাহেবের কাছ থেকে আমি জেনেছি যে সমস্যাগুলো, এবং আপনাদের মাধ্যমে আমি কোন এলাকায় কি সমস্যা সেগুলো আমি জানব এবং বিষয়গুলো আমি নোটে নেব। আমার যে অফিসার আছে, তাদের যে ভিতরে যে অফিসার আছে, তাদের সাথে কথা বলে আপনাদের যে সমস্যা এলাকা, সেই সমস্যাগুলো সমাধানে আমি সর্বোচ্চ চেষ্টা করব। আপনারা যারা আছেন, আপনাদের কাছে আমার একটি কথা, এই যুব সমাজ মাদকের জন্য ধ্বংস হয়ে যাচ্ছে। এই মাদক সকল প্রকার যে অপরাধ আছে, সেই অপরাধের মূল। আমি এই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলাম। মাদকে যে বিক্রি করবে তাকেও ধরবো, যে মাদক খাবে তাকেও ধরবো। প্রত্যেকটা মাদক রিলেটেড লোকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। আপনাদের সহযোগিতা চাই। আপনারা জানেন যে এই মাদক 5ই আগস্টের পরবর্তী সময়ে আমাদের কিছু পুলিশি দায়িত্ব পালনের যে শৈথিল্যতা আসছিল, এটাকে পুঁজি করে বেশ কিছু লোকজন মাদকের ব্যবসার সাথে ইনভলভ হয়েছে। আপনারা আপনাদের এলাকার যারা এই মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত, তাদের নাম ঠিকানা আমাদের কাছে দিবেন। আমাদের যে সোর্স আছে, এই সোর্সের মাধ্যমে আমরা নেব। তো আপনাদের হেল্প এবং আমাদের যে কালেকশন ইনফরমেশনের মাধ্যমে কম্বিনেশন করে আমরা প্রকৃত মাদক ব্যবসায়ীদের ধরে বিজ্ঞ আদালতে সোপর্দ করব। আপনারা ইতিমধ্যে জানেন যে আমি 3 দিন হলো জয়েন করেছি। ইতিমধ্যে জুয়া মাদক এর বিরুদ্ধে কিন্তু প্রতিদিনই কাজ করেছি। আপনারা জেনে থাকবেন, আজকেও কিন্তু আমরা 9 জন আসামিকে, বিভিন্ন অপরাধের 9 জন আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি। এর মধ্যে 2 জন ছিল মার্ডারার, একটা লোককে হত্যার মতো ঘটনা ঘটেছিল, সে অন্য একটা জায়গায় পলাতক ছিল, তাদেরকে ধরেছি। আপনারা জানেন যে বিপুল মাদক সহ আমরা সুইট নামে একজনকে গ্রেপ্তার করেছি। আমরা আরো একজনকে গাঁজা সহ গ্রেপ্তার করে মামলা দিয়েছি, এবং সাজা ওয়ারেন্ট সহ বিভিন্ন ক্যাটাগরির ওয়ারেন্টে আসামিদের গ্রেপ্তার করেছি। আমাদের এই অভিযান চলমান থাকবে। আমরা এই এলাকায় মাদক মুক্ত না করে, অপরাধ দমন না করে আমরা ঘরে ফিরবো না। আপনাদের আপনারা রাজি আছেন? রাজি আছেন? আপনারা সহযোগিতা করবেন। পুলিশ একা অপরাধ কন্ট্রোল করা একটু দুরূহ হয়, কিন্তু যদি কমিউনিটির লোকজন পুলিশকে হেল্প করে, পুলিশকে বন্ধু ভাবে পুলিশের কাছে আসে, তাহলে ওই এলাকায় অপরাধ দমন করা সহজ হয়। কথা ঠিক না? এই অপরাধ দমনে আমি কথা দিচ্ছি বদ্ধপরিকর। এবং জুয়ার একটা বিষয় আছে, এই জুয়া হয়তো এখন যে সময়টা, এই সময়টা হয়তো মানুষ বিভিন্ন কর্মব্যস্ততার কারণে করতে পারছে না। যখনই জুয়া খেলা হবে, আপনারা আমাদেরকে তথ্য দিবেন, এই জুয়ারদের ঘরে আমি চালান করবো। আর একটা বিষয় দেখেন, সামনে ঈদ আসতেছে, এই যে ঈদুল আজহা, এই ঈদুল আজহাকে কেন্দ্র করে এখানে যেহেতু গরুর হাট বসবে, অ্যাক্সিডেন্টের অসাধু চক্র বিভিন্ন ধরনের অপরাধ করার জন্য সংগঠিত হবে। এখানে হতে পারে যে গরু চুরির মতো ঘটনা হতে পারে। এই গরুর হাটগুলোতে দিয়ে বিভিন্ন ধরনের প্রতারণার মাধ্যমে অপরাধ করা, এবং বিভিন্ন লোক মলম পাটির মাধ্যমে নেওয়া, বিভিন্ন লোকের পাঞ্জাবি বা বিভিন্ন কাপড়ে ময়লা ভরে দিয়ে বলবে যে ধুয়ে দিচ্ছি, এই প্রতারণা। ইভেন তো জাল টাকার মাধ্যমে প্রতারণা আসতে পারে। আমরা সকল প্রকার এই প্রতারণা, সকল প্রকার চুরির কার্যক্রম রুখে দিয়ে আমরা এই মডেল থানাকে সত্যিকার অর্থে মডেল যে, সেই হিসাবে আমরা আইন শৃঙ্খলা যে কাজ করে যাবো ইনশাআল্লাহ।